আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, তা আমাদের বাঁচার উপায় কি? একটা রাস্তা তো রাখা লাগবে না? আচ্ছা একটু দিল থেকে বলেন তো, এই যে নতুন পড়াটা মুখস্থ করছেন, আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন, জিতছেন না ঠকছেন? এতদিন খালি নিজে নিজে ঠকছেন। আচ্ছা ঠিক আছে, কিছু বললাম না। তাহলে এক নাম্বার গুনাহ আমাদের প্রকার পাইলাম, যে গুনাহগুলো আল্লাহ এমনি মাফ করে দেন, ঠিক আছে। দুই নাম্বার আমাদের এমন অনেক গুনাহ আছে যেগুলো আল্লাহ আমাদের নেক আমলের দ্বারা মিটায় দেন। আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। বহু নেক আমল এমন আছে যার দ্বারা আমি গুনাহ মিটায় দিই। বলেছেন কে? আল্লাহ। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুরূদ শরীফ পড়লেন না? এত কিপটা কেন আপনারা? হ্যাঁ, কাঞ্জুসের আড্ডি। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। হজ কার জন্য করে? তো হজ তো করে আল্লাহর জন্য, তাইলে আবার আল্লাহর জন্য নবীর এই কথা বলার দরকার কি? বোঝা গেল গেঞ্জাম আছে। কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে, ওরা আবার কারা বলে সমাজে অভাব নাই বলে কিছু দেখান তো দেখেন। হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও আইসা দাড়ি কাটে, আছে না নাই? হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায় না নাই? হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে। হজের আগেও সন্ত্রাস করতো, হজের পরেও করে না নাই? পারলে বলেন নাই? তো হজের দ্বারা পরিবর্তন কি হলো? খালি নামের পরিবর্তন। বলে মানি বলে হজের আগে আসিল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। হজের আগে আসিল ঘুষখোর, হজের পরে আলহাজ ঘুষখোর। হজের আগে দুর্নীতিবাজ, হজের পরে হজের আগে সন্ত্রাসী, হজের পরে হাজি সেলিম। হজের পরে হাজি সেলিম। উদাহরণ সহ বলে দিলাম আর কি, অভাব নাই এক বেচারের উপর দিয়ে দিয়া লাভ কি? সবার একই অবস্থা। হজের দ্বারা কোনো পরিবর্তন হয় না। অথচ আল্লাহর নবী বলেন, হজটা যদি নিয়ত পাক্কা হইতো আল্লাহর জন্য, আর কাজটা যদি সঠিক হইতো গুনাহমুক্ত, তো তার এই হজের দাম আল্লাহর কাছে এত, সে যখন হজ করে বাড়ি আসতো তো আল্লাহ তাআলা এই হজের দ্বারা তার জীবনের গুনাহগুলো এমন ভাবে মুছে দিতেন যেন আজকেই তার মা তাকে জন্ম দিয়েছে। তাহলে নেক আমলের দ্বারা গুনাহ মুছে, এটা প্রমাণিত হলো কিনা? বুঝেছেন আপনারা? কয় প্রকার গেল তাড়াতাড়ি বলেন? দুই প্রকার। তিন নাম্বার আমাদের গুনার প্রকার বলতেছি। ওই যে আপনারা পেছনে যেই পড়াটা মুখস্থ করছেন ওইটা আমাদের বহু গুনাহ এমন আছে যে আল্লাহ ছাড় দেন, কিন্তু আবার বলেন। আচ্ছা আপনাকে আমাকে বলেন তো, আমি এক দুই করে বলি। এক নাম্বার, বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। দুই, বহু গুনাহ নেক আমলের দ্বারা আল্লাহ মুছে দেন। তিন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। একটু বুঝে শুনে বলেন তো, আপনাদের কাছে তিন প্রকারের গুনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ কোনটাকে মনে হচ্ছে? কয় নম্বর? 3 নম্বর। আমাদের কাছেও তাই।